আজ 14ই অগ্রহায়ণ, ইংরাজির 1 ডিসেম্বর, সোমবার। আজ মোক্ষদা একাদশী। নাম থেকেই বোঝা যায় যে এই একাদশীতে ব্রত পালনে মোক্ষপ্রাপ্তি হয়। মোক্ষদা একাদশী আধ্যাত্মিক, শারীরিক এবং জ্যোতির্বিদ্যাগত ফল দেওয়ার জন্য পরিচিত। এই দিনে উপবাস করলে সমস্ত পাপ দূর হয় এবং মানুষ মৃত্যুর পর বৈকুণ্ঠে পৌঁছায়। বিশ্বাস অনুসারে এই দিনে একাদশীর উপবাস পালনকারী ভক্তরা ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ করেন। পাশাপাশি তাদের পূর্বপুরুষদের আত্মাও শান্তি পায়। ডিসেম্বর মাসে শুক্লপক্ষের একাদশী মোক্ষদা একাদশী নামে পরিচিত। নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবন দর্শন মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা মোক্ষদা একাদশীর সময়সূচি এবং মোক্ষদা একাদশীর ব্রতকথা সম্বন্ধে আলোচনা করব। এই বছর অর্থাৎ 2025 সালের 30শে নভেম্বর রাত 9:29 একাদশী তিথি শুরু হবে এবং শেষ হবে 1 ডিসেম্বর সোমবার সন্ধে 7:01। আর এই একাদশীর উপবাস পালন করতে হবে 2 ডিসেম্বর মঙ্গলবার সকাল 6:57 থেকে 9:03 মধ্যে। তাহলে এবার আসুন মোক্ষদা একাদশীর ব্রতকথাটি শ্রবণ করা যাক। যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখ প্রদানকারী বিশ্বেশ্বর পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধিই বা কি এবং কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্বপাপ বিনাশিনী এবং ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর। তুলসী মঞ্জুরি, ধূপ, দীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পুজো করতে হবে। পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাসের দিনে স্তব, স্তুতি, নৃত্যগীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধঃজনি প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পুণ্য ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হন। প্রাচীনকালে চম্পকনগর নামে বৈষ্ণবদের দ্বারা সুশোভিত মন্ত্রমুগ্ধ একটি শহর ছিল। এই শহরটি বৈখানস নামে এক রাজা শাসন করতেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। রাজ্যের প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধিশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রীপুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত, তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন, আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা, পূর্বপুরুষেরা নরক যাতনা ভোগ করতে থাকেন, তবে সে পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ, তার কাছেই আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যাতনা ভোগ ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো। সেই পুণ্যের প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে। মুনির কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন।
মার্গশীর্ষের শুভ মাস এলেই ঋষির নির্দেশ অনুসারে রাজা বৈখানস স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি একাদশীর ব্রত পালন করলেন। এই পালন থেকে অর্জিত পুণ্যফল রাজা তার পিতামাতা সহ তার পূর্বপুরুষদের উৎসর্গ করলেন। ব্রতের পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল। হে পুত্র, তোমার মঙ্গল হোক, এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক হতে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পরে মুক্তি লাভ করে। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতো এই ব্রত আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন। ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন, হে কুন্তিনন্দন, যারা এইভাবে শুভ মোক্ষদা একাদশী পালন করে তাদের সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর তারা মুক্তি লাভ করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। সনাতন ধর্মকে জানার জন্য এবং সনাতন ধর্মের মাহাত্ম্যের মাধ্যমে জীবনকে অনুপ্রাণিত করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলে ভালো থাকুন। নমস্কার।